এবিসি একটি ত্রিভুজ ও বিসিইডি একটি সামান্তরিক। সিএফ অংশের দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে, বিসিইডি একটি সামান্তরিক বলা আছে, সিএফ অংশের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস এই অংশের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এই কোশ্চেনটিতে অনেকে একটা জিনিস ভুল করতে পারে। অনেকে মনে করতে পারে এফ হয়তো এসি এর মধ্যবিন্দু, তো এফকে এসি এর মধ্যবিন্দু মনে করে সিএফ এর মান 2 বলে দিতে পারে, কিন্তু আমাদের অপশনে কিন্তু 2 দেয়া নেই। আর যদি এখানে 2 দেয়া থাকতো তাও এটি সঠিক অ্যান্সার হতো না। এর কারণ হচ্ছে এখানে এফ এসি এর মধ্যবিন্দু কোথাও বলা নেই, এবং ডিএফ সমান ইএফ এটিও কোথাও বলা নেই। শুধু বলা আছে বিসিইডি হচ্ছে একটি সামান্তরিক। এখন বিসিইডি একটি সামান্তরিক হলে আমরা জানি যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দ্যাট মিনস এখানে বিসি এবং ডিই বাহু পরস্পর সমান হবে। দ্যাট মিনস বিসি ইকুয়ালস টু হচ্ছে ডিই। তো বিসি এর মান হচ্ছে 4.5। ডিইকে ভেঙে আমরা বলতে পারি ডিএফ প্লাস ইএফ, ডিএফ প্লাস ইএফ বা 4.5। ডিএফ এর মান হচ্ছে 1.5 প্লাস ইএফ। দ্যাট মিনস 4.5 মাইনাস 1.5 ইকুয়ালস টু হচ্ছে ইএফ, অর্থাৎ ইএফ এর মান দাঁড়াচ্ছে 3। তার মানে এতটুকু মান হচ্ছে 3, অর্থাৎ এফ ডিই এরও মধ্যবিন্দু নয়। তাহলে এখন সিএফ এর মান কীভাবে বের করা যায়? তো আমরা এখানে মান জানি ডিএফ এর, এএফ এর এবং ইএফ এর। আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এডিএফ এবং ইএফসি। এই দুটি ত্রিভুজের মধ্যে এএফডি অর্থাৎ এই কোণটি এবং ইএফসি এই কোণটি হচ্ছে বিপরীত কোণ। দ্যাট মিনস আমরা বলতে পারি কোণ এএফডি ইকুয়ালস টু হচ্ছে ইএফসি। আবার যেহেতু এটি একটি সামান্তরিক, তার মানে বিডি এবং ইসি পরস্পর সমান্তরাল হবে। তো বিডি এবং ইসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি এবি এবং ইসিও সমান্তরাল হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবং ইসি সমান্তরাল এবং ইডি হচ্ছে এদের ছেদক। আমরা জানি যে দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া পরস্পর সমান হয়। এখানে যেহেতু এবি এবং ইসি সমান্তরাল এবং ডিএফ হচ্ছে ছেদক, দ্যাট মিনস আমরা বলতে পারি এই কোণটি এবং এই কোণটি, অর্থাৎ এই একান্তর কোণ জোড়া পরস্পর সমান হবে। তাহলে বলা যাবে এডিএফ ইকুয়ালস টু হচ্ছে এফইসি। তো আমরা এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ সমান পেলাম। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি কোণ মিলে গেলে তৃতীয় কোণটি অবশ্যই সমান হয়। তো এখানে বাকি ছিল এই কোণটি, এটির নাম হচ্ছে ডিএএফ, আর এই কোণটির নাম হচ্ছে এফসিই। অর্থাৎ এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আর সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। তো অনুপাত বের করার জন্য আমরা এই কোণটিকে বাদ দিয়ে দুই পাশে দুই বিন্দু নিয়ে বের করতে পারি। অর্থাৎ এখান থেকে অনুপাত হবে এডি বাই ইসি, এখানে আসবে এএফ বাই এফসি, এখানে হচ্ছে ডিএফ বাই ইএফ। তো এই অনুপাত আমরা পেয়ে গেলাম। আমাদের মান জানা ছিল এএফ, ডিএফ এবং ইএফ। এএফ হচ্ছে এখানে, ডিএফ ইএফ হচ্ছে এখানে, তাহলে এটিকে বাদ দিয়ে দিই। আমাদের বের করতে হবে এফসি এর মান। এএফ এর মান হচ্ছে 2 ডিভাইড বাই এফসি, ডিএফ এর মান হচ্ছে 1.5 আর ইএফ এর মান হচ্ছে 3। দ্যাট মিনস এফসিকে আমরা বলতে পারি 2 × 3 ডিভাইড বাই 1.5 ইকুয়ালস টু এফসি। দ্যাট মিনস এখানে ক্যালকুলেশন করলে এফসির মান দাঁড়াবে 4, অর্থাৎ এফসির মান পাচ্ছি আমরা 4।